This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একে একে নিভছে বাতি। যারা ঘরের, যারা কাছের, যারা বিশ্বাসভাজন, তারাও ধোঁকা দিচ্ছে। বুঝতে পারছেন গ্রাউন্ড রিয়ালিটি অত্যন্ত শক্ত। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুভব করতে শুরু করেছেন ভুল হয়ে গিয়েছে, মানুষ চিনতে ভুল হয়ে গিয়েছে। হয়তো মনের কোনায় কোথাও না কোথাও দোষ দিচ্ছেন নিজের ভাগ্যকেও। ভাবছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত দ্রুত প্রজেক্ট না করলেই ভালো হতো। তার কারণ এই বিপদের সময়, এই দুঃসময়ে যারা তার পাশে বিদ্রোহ করছেন তারাও, এবং তারা কিন্তু সকলেই দোষারোপ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ার কথা ঘুণাক্ষরেও ভাবছেন না, কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যে এতটাই চটেছেন, তিনি দিদিকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন, হয় অভিষেক নয় আমরা, সিদ্ধান্ত নিন দিদি। ঠিক এরকম সময় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জীবনে ভাবেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি তাকে আলটিমেটাম দেবেন। ঠিক সেই সময়ই আরো একটি আঘাত তার অত্যন্ত কাছের, তার অত্যন্ত প্রিয় কেষ্টর কাছ থেকে। হ্যাঁ, কেষ্ট মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, এই ভোট বিপর্যয়ের পরে যেই অনুব্রত মণ্ডল, যার ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বীরভূম এবং বর্ধমানের একাংশ নিশ্চিন্তে থাকতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে, কেষ্ট তো আছে, কেষ্ট সব সামলে নেবে, সেই কেষ্ট মণ্ডলও মুখ খুলেছেন এবং মুখ খুলে সরাসরি দোষ দিয়েছেন, এই বিপর্যয়ের জন্য দোষ দিয়েছেন আইপ্যাককে। কোন আইপ্যাক? যেই আইপ্যাকের প্রশান্ত কিশোরের হাত ধরে নবান্নে প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে এই তৃণমূল কংগ্রেসে আইপ্যাক জামানা শুরু। যেই দল বুকের মধ্যে পোস্টার লুকিয়ে ছোট শালিমার তেলের টিনের বাক্সের মধ্যে ভাতের মার আর আটা দিয়ে, জাল দিয়ে তৈরি করা আঠা নিয়ে দেয়ালে পোস্টার মারতো যে সমস্ত কর্মীরা, সেই কর্মীদের দল যখন কর্পোরেট হতে শুরু করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসে আগমন ঘটে আইপ্যাকের, এবং সেই আইপ্যাককেই সরাসরি এই ভোটে বিপর্যয়ের জন্য দোষারোপ করছেন অনুব্রত মণ্ডল। কোথাও না কোথাও বুঝতে অসুবিধা হয় না যে অনুব্রত মণ্ডলের লক্ষ্য আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই অনুব্রত মণ্ডলকে বীরভূমের বুকে প্রায় সাইডলাইন করে দিয়ে কাজল শেখ নামক এক নেতাকে হঠাৎ করে প্রচারের আলোয় তুলে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পেয়েছিলাম সেই কাজল শেখ বিধানসভায় টিকিট পেয়েছেন, জয়লাভ করেছেন। জয়লাভ করার সাথে সাথেই বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বা কোট আনকোট ভালো তৃণমূল কংগ্রেসের দলে নাম লিখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট রয়েছে, আর সেই প্রিয় কেষ্টই সরাসরি দোষারোপ করছে আইপ্যাককে। তিনি বলছেন, কেষ্টমণ্ডল বলছেন, অনুব্রত মণ্ডল বলছেন 2014, 2011, 2016, 2019 আইপ্যাক লাগেনি। হঠাৎ করে কি প্রয়োজন ছিল আইপ্যাক আনার? আইপ্যাক আসার সঙ্গে সঙ্গে পৌরসভা ভোট থেকে, পঞ্চায়েত ভোট থেকে, লোকসভা ভোট, বিধানসভা ভোট, টিকিটের নাম করে তোলাবাজি শুরু করে দিল। টাকা 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 টাকা, দলটাকে শেষ করে দিল আইপ্যাক। পদ থেকে শুরু করে টিকিট আইপ্যাকের মাধ্যমে, এবং আইপ্যাকের নেতা হোতা কর্তা কর্মা ব্যক্তিরা এই পদ টিকিটের বিনিময়ে টাকা তোলার খেলায় মেতে উঠলেন। দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভোট বিপর্যয়ের পরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় কেষ্টমণ্ডল মুখ খুলে কি বললেন সরাসরি আপনারা শুনুন। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। কেন? মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন বাড়ি আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে, ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। সেটা সেটা আমাদের কর্মীদের দোষ হতে পারে, আমি বলতে পারবো না। ওরা খেটেছে, বললাম সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এটা একটা মন্দির ভাবি, কেন এটা বহু পুরনো। আর আমি সিপিএম তাড়িয়েছি, আমি
সেটা আমি শুনি নাই, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। 15 বছর একটা সরকার, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, কি কারণে এই ভরাডুবি? আপনার কি দেখুন, একটা কথা বলি, 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তখন আমরা 7টা সিট পেলাম। মমতা ব্যানার্জি রেল মিনিস্টার হলো, দলে একটা সুন্দর ভাব এলো। হ্যাঁ, তারপরে দল করতে করতে তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল রায়, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল অনুব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তো এই কারণেই তখন এই আইপ্যাকটা আমাদের দরকার হয়নি। তারপর 9 সালে যখন আমরা এমপি যে দেখলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটাও আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, আইপ্যাক নিয়ে একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। 100 আইপ্যাক আসতে ক্ষতি। বর্তমানে যে রাজনীতি আপনি দেখছেন, সারাক্ষণে দেখছেন, অনেক তৃণমূল ভেঙে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা, এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করবেন, মনে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। তা সেটা আমাদের কর্মীদের দোষ হতে পারে, আমি বলতে পারবো না। ওরা খেটেছে, জিতেছে, ওরা পরিশ্রম করেছে, জিতেছে, কিন্তু আমার কোনো দায়িত্ব দেওয়া হয়। কোর কমিটির মিটিংয়ে রেজুলেশন আছে তো, কোর কমিটির মিটিংয়ে বলেছিল, আমি প্রশ্ন করেছিলাম তাহলে আমার কি ভূমিকা, যদি যেখানে এমএলএ ডাকবে যাবেন, এটাই ভূমিকা। বর্তমানে এই যে দুটো এমপি বীরভূমে, যারা আপনার হাত ধরেই জয়লাভ, তারাও অন্যদিকে, কিভাবে দেখছেন? সবাই যেদিকে যাবে তারাও গিয়েছে, অন্যায় করে নাই, খারাপ তো কাজ করে নাই কিছু। তারা বিজেপি করে না, বিজেপিকে তারা আলাদা একটা ফন্ড করছে। অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি? দেখুন, অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অবস্থান এর মধ্যে ঠিক আছে, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। অন্য কোনো দলে যাওয়ার না, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো। কংগ্রেস বা বিজেপিতে না, আমি ওরকম কোনো চিন্তা ভাবনা করিনি। এখনো পর্যন্ত তৃণমূলের স্ট্যাম্পটাই লেগে আছে। সম্মান পেলে এখানেই থেকে যাবে, বললাম সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি করেন? রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে, রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় নাই। আপনারা তো দেখেছেন, সাংবাদিক এসে কোনো ভূমিকায় ছিল না আমার ইলেকশনে। ওই দিদি জবার এসছে গিয়েছি, অভিষেক জবা এসছে গিয়েছি। এই জেলার মধ্যে একমাত্র আপনি তৃণমূল নেতা, এখনো অব্দি দলীয় কার্যালয়ে বসছেন, বাকিদের দেখা যাচ্ছে না। দেখুন, দলীয় কার্যালয় এটাকে আমি ভাবি না, এটা একটা ভাবি মন্দির, এটা একটা মন্দির ভাবি, আপনার হাতে করা। কেন এটা বহু পুরনো, আর আমি সিপিএম তাড়িয়েছি।
মানুষের পাশে থেকেছি। এটাকে আমি কোনো সময় কার্যালয় ভাবি না, এটা মন্দির ভাবে বিকাল একবার করে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, কোথাও কি একটু খারাপ লাগছে? 100 বার মমতা ব্যানার্জির জন্য প্রচণ্ড খারাপ লাগছে। ভদ্রমহিলার দিকে দেখলে কষ্ট হচ্ছে। সেই কি ছিল দল আপনি? সে আমি কেন, যতগুলো এমপি বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করলে তারাও একই কথা, যতগুলো এমএলএ বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জিকে জন্য আমরা আছি, সবাই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যেতে পারেন, একটা জল্পনা তৈরি হয়েছে। তো দেখ, সেটা আমি শুনি নাই, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। উনি তো, আমরা তো সবাই কংগ্রেসে ছিলাম, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিল। আজ অ্যালায়েন্স না করতো, সিপিএমের সঙ্গে যদি কংগ্রেস জোট না বাঁধতো, আজ কংগ্রেস কোন জায়গায় যেত? তো অনুব্রত মণ্ডলের মানে বিশ্লেষণ আইনের জন্য দলের এই 100%। আমি এখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুঙ্গা বলে দেবে, বিজেপির লোকদের জিজ্ঞেস করুঙ্গা বলে আইপেক শেষ করলো তৃণমূলকে, সিপিএমকে জিজ্ঞেস করুঙ্গা বলে তৃণমূলকে শেষ করলো আইপেক, কংগ্রেসকে জিজ্ঞেস করুঙ্গা বলে শেষ করলো আইপেক। তথ্য পাচার করে দিয়েছে। সব ওরা কিছু জানে না, পয়সা কামাতে এসেছিল। শুনলেন কেষ্টমণ্ডলের বক্তব্য। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।